গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে বললেন খালেদা জিয়া। ডিসেম্বরে নির্বাচন দেওয়ার আহ্বান তারেক রহমানের। বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার বললেন প্রধান উপদেষ্টা। সংঘাত এড়াতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। ইশরাকের শপথ ইস্যুতে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে ইসি। আপিল বেঞ্চের পর্যবেক্ষণ। নগর ভবনে আবারও সমর্থকদের অবস্থান। এবং উপকূল অতিক্রম করেছে গভীর নিম্নচাপ। 14 জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা। বিপদসীমার উপরে দক্ষিণাঞ্চলের নদীর পানি। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বাংলাদেশ একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। জাপানে আয়োজিত নিক্কেই সম্মেলনে দেয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনুস বলেন, মানুষের ন্যায় বিচার, সমতার, স্বাধীনতা এবং মর্যাদা নিশ্চিত করতে এবং গণতন্ত্রের পথ মসৃণ করার লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। একটি অস্থির বিশ্বে জনগণের ক্ষমতায়ন ও তৃণমূল পর্যায়ের নেতৃত্বে আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, এশিয়া এবং এর বাইরেও একের পর এক সংঘাতের সূত্রপাত হচ্ছে, যার ফলে শান্তি এখন অধিকাংশ ক্ষেত্রেই অধরা হয়ে উঠেছে। তাই বিশ্ব নেতাদের সহিংসতা পরিহারের আহ্বান জানান ডক্টর ইউনুস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাপান আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 1 লাখ কর্মী নেবে। এই সংখ্যা আরও বাড়বে। আজ টোকিওতে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, এটা আমাদের জন্য একটি বিশাল সুযোগ। সেজন্য এই সফরের আগে প্রফেসর ইউনুস একটি টাস্ক ফোর্স গঠন করেছেন। এটার জন্য যত কিছু করার দরকার, যত দ্রুত ভাষা প্রশিক্ষণ কেন্দ্র করা যায়, যত দ্রুত দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র করা যায়, সেই আলোকে ইতোমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি এবং বেসরকারি সবাইকে উদ্বুদ্ধ করা হবে যাতে জাপানের ল্যাঙ্গুয়েজ সেন্টার বাংলাদেশে আরও হয় বলেও জানান তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ ইস্যুতে নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আপিল বিভাগ। আজ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার গেজেট জারির বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শুনে এই আদেশ দেন আদালত। এদিকে ইশরাককে শপথ পড়ানোর দাবিতে আবারও নগর ভবনে অবস্থান নিয়েছে তার সমর্থকরা। আরও জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ওই নির্বাচন বাতিল চেয়ে সে বছরের 3 মার্চ মামলা করেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। গেল বছরের 5 আগস্টে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। অপসারিত হন মেয়র তাপস। এর মধ্যে ইশরাকের করা মামলার রায় আসে চলতি বছরের 27 মার্চ। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে ইশরাককে দক্ষিণ সিটির মেয়র নির্বাচিত করা হয়। পরে রায়ের আলোকে গেজেট দেয় নির্বাচন কমিশন। নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও শপথ নিয়ে 13 মে হাইকোর্টে রিট করা হয়। এই রিটের উপর শুনানি করে 22 মে খারিজ করে দেন হাইকোর্ট। পরে আপিল করেন রিটকারী। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চে শুনানি হয়। শুনানিতে ইশরাকের ইস্যুতে নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন আদালত। আপিল বিভাগ ইসিকে সিদ্ধান্ত নিতে বলে আদেশের লিভ টু আপিল নিষ্পত্তি করে দিয়েছেন। পরে গণমাধ্যমকে ইসির আইনজীবী বলেন, নতুন করে গেজেট করতে হবে না। ইশরাক হোসেনের যদি শপথ নেওয়ার কোনো বিষয় থাকে বা এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় নেবেন, এটা এইভাবে ইলেকশন কমিশন জিনিসটা সেদিকে শুনে দিয়েছেন এবং এটা এইভাবে ইলেকশন কমিশন নিষ্পত্তি করেছেন। এই আদেশের পর শপথ না পড়ানো হলে আদালত অবমাননা হবে বলে জানিয়েছেন ইশরাকের আইনজীবী। নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে। আগেও সিদ্ধান্ত দিয়েছে যে তাদের আপিল করার কোনো গ্রাউন্ড নাই, তারা আপিল করবে না। এখন মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন থেকে অবজারভেশন দিয়েছে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে তারা সিদ্ধান্ত নেবে যে এটা বিবেচনা করবে কি, এবং বিবেচনা করে তারা আবার মতামত দিবে। সে মতামত পরিপ্রেক্ষিতে
আইন অনুযায়ী ইসলামকে শপথ দিতে হবে। ইসি নির্বাচনী ট্রাইব্যুনালে রায়ের বিরুদ্ধে আপিল না করলে আবারও আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান রিটকারী আইনজীবী। শপথ পড়ানোর সুযোগ নেই দাবি তার। নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে। নির্বাচন কমিশন একটি দলের পক্ষ নিয়ে তাড়াহুড়া করে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে কিন্তু মতামত না নিয়ে আমাদের লিগ্যাল নোটিশ পাওয়ার পরে তাড়াহুড়া করে এই গেজেটটা পাবলিশ করে দিয়েছেন। গেজেট হওয়ার 30 দিনের পরে গেজেটের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন আর গেজেটের কোনো প্রশ্ন নেই এখানে। এইটা ব্যাখ্যা করবার কোনো সুযোগ নেই যে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও মামলা ছিল বলে উনি আবার করবেন, শপথ দিবেন, এটা না। এদিকে ইশরাককে মেয়র হিসাবে শপথ পড়াতে আবারও নগর ভবনে অবস্থান নিয়েছেন তার সমর্থকরা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যে গণতন্ত্রের জন্য জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছেন, দেশে সেই গণতন্ত্রের নিরাপদ যাত্রা পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকেলে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়ালি এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কার নিয়ে কোনো রাজনৈতিক দলের আপত্তি না থাকলেও সময়ক্ষেপণ নিয়ে সবার আপত্তি রয়েছে, তাই দ্রুত সংস্কার শেষ করে আবারও ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। কাউসার আহমেদের রিপোর্ট। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং চেয়ারপারসন খালেদা জিয়া। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করেও নেতাকর্মীরা উপস্থিত হন এই আলোচনায়। এ সময় তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণ নির্বাচন চাইলেও সরকার সেটি উপলব্ধি করে না। দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 10 মাসেও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করেনি। ফলে রাষ্ট্র এবং রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এবং এই অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার কারণে আমরা যদি খেয়াল করি, দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বলা যায় প্রায় স্থবির হয়ে পড়েছে। জনগণের ভোটে নির্দিষ্ট মেয়াদের একটি স্থিতিশীল সরকার না থাকায় দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগও হচ্ছে না। পরে ভিডিও কনফারেন্সে যুক্ত হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় গণতন্ত্রের সংখ্যার কথা জানিয়ে শিগগিরই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত দেখার আশাবাদ ব্যক্ত করেন বিএনপি চেয়ারপারসন। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। প্রস্তাবিত সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান অন্যান্য বক্তারা। কোনো স্যাক্রিফাইস নাই, কোন দেশের জন্য কোনো রকম ত্যাগ স্বীকার করে নাই, তাদেরকে আমরা টেলিভিশনে প্রত্যেকদিন দেখি, তাদের কথা শুনি। প্রতিষ্ঠানগুলো সত্যভিত্তির উপর দাঁড় হয়, যদি সেই প্রতিষ্ঠানগুলো রক্ষা কবচ হিসেবে কাজ করে গণতন্ত্রের, তাহলে পরে আমরা সেই ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে পাব। যে আদর্শ, যে নীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করে গেছেন, তাকে আমরা ধারণ করি, তা নিয়ে অগ্রসর হই, তাহলে বর্তমানে যে সংকট বাংলাদেশে গণতন্ত্রের সংকট, আমরা সেই সংকট থেকে উত্তরণ করতে পারব। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি স্থলভাগ অতিক্রম করেছে। এটি বর্তমানে সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এর ফলে রাতভর ৪৫ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে সারা দেশে। এর প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের সংখ্যা দেখা দিয়েছে, তাই সব ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এরই মধ্যে প্লাবিত হয়েছে উপকূলীয় নিম্নাঞ্চল, পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। অনেক অঞ্চলে বাড়িঘরে ঢুকে পড়েছে পানি। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে সমুদ্র বন্দরে ৩ নম্বর এবং নদী বন্দরগুলোকে ২ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ভারী বৃষ্টির প্রভাবে দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের ৪ বিভাগের নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা দিতে না পারলে আমরাই নির্বাচনের তারিখ ঘোষণা করব। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে
বিকেলে খুলনা প্রেস ক্লাবে গণতন্ত্র ও বাক স্বাধীনতা প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূসের সমালোচনা করে তিনি বলেন, আমাদের নেতার লক্ষ্য সবার আগে বাংলাদেশ। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে বলেন খালেদা জিয়া। ডিসেম্বরেই নির্বাচন দেওয়ার আহ্বান তারেক রহমানের। বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার বললেন প্রধান উপদেষ্টা। সংঘাত এড়াতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। ইশরাকের শপথ ইস্যুতে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে ইসি। আপিল বেঞ্চের পর্যবেক্ষণ। নগর ভবনে আবারও সমর্থকদের অবস্থান। এবং উপকূল অতিক্রম করেছে গভীর নিম্নচাপ। 14 জেলায় জলোচ্ছ্বাসের সংখ্যা। বিপদসীমার উপরে দক্ষিণাঞ্চলের নদীর পানি। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।